বাড়ির পাশে ছোট্ট একটি জায়গা। এখানে আমরা হালকা পাতলা সবজি চাষ করতেছি। এই যে এখানে যেমন ঢেঁড়স গাছ এগুলো। এটা ঢেঁড়স গাছ, এগুলো ঢেঁড়স গাছ। এখানে বেগুন গাছ রয়েছে। এই অল্প একটু জায়গার মধ্যে। আ এখানে এই যে পাশ দিয়ে ঢেঁড়স গাছ রয়েছে। মাঝখানে এই যে পেঁপে গাছ রয়েছে। তারপরে এখান দিয়ে ঢেঁড়স গাছ, বেগুন গাছ এইগুলাই আরকি হালকা পাতলা চাষ করা হচ্ছে। আর জায়গাটা বেশি না, মাত্র ১ থেকে ১.৫ ডিসিমালের মতো জায়গা আরকি। ১ থেকে ১.৫ ডিসিমাল। আ জায়গাটা খুবই অল্প। তারপরেও চেষ্টা করছি যে এখানে যেন কিছু ফলানো যায়। এই যে এখানে কয়েকটা মরিচ গাছ রাখা হয়েছে। আ চলতেছে কোনরকম হালকা পাতলা উঠতেছে এখন। এখনো ঐরকমভাবে ধরা শুরু করে নাই মরিচ। এই যে এখান দিয়ে কয়টা বেগুন গাছ সারি দেওয়া হয়েছে। এখানে মরিচ গাছ কয়টা লাগানো হয়েছে আবার নতুন করে। আর এখানে কিছু শাক বোনা হয়েছে। এই আরকি টুকটাক করে খাওয়ার জন্য, ফ্যামিলিতে খাওয়ার জন্য এই জায়গাটা আরকি বেসেস করা হয়েছে। আর এইটাই হলো আমাদের আ বাড়ির পাশের জায়গা। তো এপাশে একটা বড় একটা দেখা যাচ্ছে আ করল্লা ক্ষেত। এই করল্লা ক্ষেতটা হলো আমাদেরই এক মুরব্বি চাচার। তো উনি বিশাল জায়গা এটা। প্রায় ৩০-৩২ ডিসিমাল তো হবেই। ওই মাথা পর্যন্ত একেবারে। লম্বা একটা ক্ষেত এটা। আ মিনিমাম ৩০ ডিসিমাল হওয়া লাগবে আরকি। বেশ লম্বা। তো প্রায় প্রতিদিন ১ দিন ২ দিন পরেই আ ১-১.৫ মণ ২ মণ করে করল্লা তুলে তিনি বিক্রি করেন। তো এই যে এপাশে একটা খামার দেখতে পাচ্ছেন। আমাদেরই এক ভাইয়ের মুরগি খামার। তো খামারটা বেশ বড়ই বলা যায়। একেবারে ছোট না। মুরগিগুলো মোটামুটি বেশ ভালো হয়ে যাচ্ছে। আ দেখতে চাইলে দাঁড়ান একটু হালকা পাতলা দেখাচ্ছি। বাহির থেকে এখন ভিতরে আটকানো রয়েছে তো, তাই ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। তো বাহির থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, সুন্দর মুরগিগুলা ঘোরাফেরা করতেছে। তো মুরগিগুলা ওনারা বেশ ভালো দক্ষতার সহিত লালন-পালন করে। যার ফলে ওনাদের মুরগির বিজনেসটা বেশ ভালো established হয়েছে। তো এখানে প্রায় ইয়া ১,০০০ এর মতো মনে হয় আ মুরগি রয়েছে। সবগুলা আপনার ওই কি জানি কয়? ওই রোস্ট করে যে খায় ওই মুরগিগুলো আরকি। তো বেশ ভালোই আরকি ওনাদের ব্যবসাটা জমে গেছে আল্লাহর রহমতে। ওনাদের এই জায়গার এরিয়াটা পুরোপুরি দেখাতে পারছি না। যেহেতু জায়গাটা আপনার পুরোপুরিভাবে এখন বন্ধ রয়েছে। আ একটু পরে হয়তো খুলবে। কিন্তু আমার একটু সময় শর্ট কারণে আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না। যেখান দিয়ে আপনার তাম্বু টানায় দিছে যেন অতিরিক্ত বাতাস না লাগে আরকি। এপাশ দিয়ে মানুষজন আসা যাওয়া করে। যার ফলে এই পাশ দিয়ে ওরকমভাবে যেন না হয়। মানুষ চলাচল না করতে পারে আর ডিস্টার্ব না করতে পারে মুরগিকে। এই যে এই পাশ থেকে দেখুন মুরগিগুলা বেশ স্বাস্থ্য সবল মুরগির বাচ্চাগুলো। এখনও বাচ্চা অল্প কয়েকদিনের করা হয়েছে। এই যে এখান দিয়ে বিশাল খামার। তো এই খামারটা আরকি আমাদের এক বড় ভাইয়ের। একজন না ২ জন মিলে আরকি ব্যবসা করে এখানে। তো এই ছিল আজকের এই পর্বেতে। তো দেখুন এই যে এই পাশ দিয়ে এখানে কিছুটা হয়তো কি শাক এটা গাছে আ এখানে লাউ শাক বুনেছে। ওনারা লাউ শাক বুনে এই লাউ শাক বিক্রি করবে। ওই পাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন। এগুলো আমাদের মহল্লা আরকি। এইখানে না ধানের চাষ হইতো। ধান চাষটা করতো কৃষকেরা। তো আমাদের মুরব্বিরা এখানে চাষাবাদ করে। তো ওই পাশে আমাদের এক মুরব্বির বাসা আমার সম্পর্কের চাচা হয়। তো ওই দেখুন ওই পাশে গাছগাছালিগুলা বেশ ভালো ভিউ, সকালের ভিউ। ৮টার আগের ভিউ আরকি। সকালের ভিউটা অনেক সুন্দর, তাই না? তো যাই হোক আপনাদেরকে কতটুক দেখাইতে পারলাম ঠিক জানি না। ওরকম সময় হয়ে ওঠে না। যার ফলে ওরকমভাবে দেখাইতে পারি না। তো আমাকে
ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, হ্যাঁ হুম, যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করতে চাচ্ছি। এখানে দেখুন না, এই যে কয়েকটি গাছপালা আমাদের বাড়ির আঙিনা দিয়ে, এইখান দিয়ে দেখুন না কি সুন্দর গাছপালা, সব আমাদের পড়শিয়ারা। তো বেশ ভালো। সেদিন আপনার ওই পাশে দেখুন, ওই একটা টিনের ঘর দেখা যাচ্ছে সামনে, পুরান টিনের ঘর। আর এই পাশে এই যে এই মুরগি ফার্মের পাশেই একটা টুইস্টিং মিল, বেশ ভালো বড় টুইস্টিং মিল। এখানে আহ, 3 থেকে 4টা মনে হয় আহ, লম্বা বড় মেশিনগুলো রয়েছে, লং মেশিন। তো এগুলা দিয়ে আর কি আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। ঈদের শুভেচ্ছা রইল। ঈদের পূর্ববর্তী ভিডিও বানাইছি। যাই হোক, আহ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। তো সকলে যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।